সঙ্গে সঙ্গে সিন্ধুর আসুন আগমন করছেন হিমালয় পর্বত শিখরের দিকে বাবা ভোলানাথের তপস্যা করার জন্য। বাবা ভোলার কাছে চেয়ে নেবে আমার তারপরে তার আধিপত্য বিস্তারের জন্য চলে যাবে স্বর্গপুরে। পাপিষ্ঠ দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে সেই স্বর্গ সিংহাসনের অধিকর্তা হতে চান এই মনে আশা আকাঙ্ক্ষা রেখে আসছেন দানব সম্রাট সিন্ধুরাজ। সবাই পড়িলা ঘুমেতে কালিনী শিলাতে সবাই পড়িলা ঘুমেতে দেখো লোহ কপাল গেল সরে লোহ কপাট গেল সরে পাপের বিনাশ করিবারে পাপের বিনাশ করিবারে আগমন করেছেন হিমালয় পর্বত শিখরের দিকে বাবা ভোলানাথের তপস্যা করার জন্য। আর এই সিন্ধুরাজের ভূমিকায় নৃত্য পরিবেশন করে আজ সকলের মনে আনন্দের সোহাগুজার করে তুলবেন এ হল কুষ্টাই শিবদুর্গা মহিলা ছনিত্যবাণীর বিশিষ্টতম শিক্ষা গুরু কীর্তিবাস মাহাতোর অতি প্রিয় অতি প্রিয় অতি প্রিয় শিষ্য তথা তোমার আমার সকলের সুপরিচিত ওস্তাদ রুমা মাহাতো।
আসি আসি হবে তো পয়সার কারণে আসি হবে তো পয়সার কারণে আশা পূরণ আমার হলো না আশা পূরণ আমার হলো না Oh,
সঙ্গে সিন্ধুরাসুর আজ হিমালয় পর্বত শিখরে বাবা ভোলানাথের তপস্যায় রত হলে ও নমঃ শিবায় নমঃ ও মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরিভক্তমর সিন্ধুরাসু অর্থ বাবা চোখ খুলো যে দেখো আমি তোমার আরাধ্য দেবতা তোমারই পিছর পারে দাঁড়িয়ে আছি তুমি আমার কাছে বর প্রার্থনা করো অপূর্ব অপূর্ব মিষ্টি মুখের বাড়ি নয় আমি অপূর্ব আলাই তো ওই তো রয়েছে ভালো চম্পার কিরকম ঢুলো ঢুলো নয়ন অজান লম্বিত বাহু শুক্র শুক্রকে শ্রী গঙ্গা জটা গলায় রুদ্রাক্ষের মালা পরনে ব্যক্তবস্ত পরিধান কিবা সুন্দর বিভূষণ লহতে ভুল এই অধমের সর্বসহস্র কোটি প্রণাম দীর্ঘায়ু হও বাবা সিন্ধুরাসুর তুমি দীর্ঘায়ু হও বলবৎস কিবা তব অভিলাষ আমি করিব পূরণ হে প্রভু দয়াময় দ্বার দেখি আমার রাজ্য দেবতা ধনস্তজ্য সিন্ধুরাসুরের নাহি প্রয়োজন শত সহস্র নারী মনে করেছে বিরাজ শুধু জীবনের আকাঙ্ক্ষায় দ্বাদশ বছর আপনার তপস্যায় রত বলো বাবা বলো কি সেই বর কি বর পেলে হইবে খুশি আমি সেই বরেই দিতে তো রাজি আছি অবদয়াময় অবদয়াময় তাই যদি হয় তাহলে বড় হওয়ার সেই বরদান যে বরের আকাঙ্ক্ষায় দ্বাদশ বছর আপনার তপস্যায় রত সে বড় হলো এই শোষা আমরা পৃথিবীর বুকে সর্বভক্ত পাতালে দেব চক্ষ রক্ষ তার মানব বন্ধের কিন্ডর কি বলে না দিই কারো হস্তেই যেন না হই তাই হবে বাবা সিন্ধুরাসুর ওরে পুত্র তাই হবে তোমার বড় বাসনা পূর্ণ হবে বাবা তোমার বড় বাসনা পূর্ণ হবে এই সদাবরা পৃথিবীর মুখে সর্বভক্ত পাতালে দেব চক্ষ রক্ষ দানব মানব বন্ধের কিন্ডর কিন পদন্নাতি কারো হস্তেই তুই না হইবি নিকট যাও যাও সিন্ধুরাসুর দিলাম তোমার আমার অত্তবর আজ থেকে শিব বলে সদা সর্বদা এর জন্য থাকবে তুমি যুগ যুগ ধরে আমাদের শত সহস্র কোটি প্রণাম সমস্ত সৈন্যের উদ্দেশ্য বলছি এই মুহূর্তে বাবা ভোলানাথের তপস্যায় অমরত্ব লাভ করেছি মনে রাখিস আমরা এই পিতার দুইটি সন্তান দেবতা দেবো তাই দেবতারা সর্বপূর্ববত করছে আর আমরা পাতালপুর পিতৃ অধিকার চরম প্রতিশোধ পড়াই গন্ডায় আদায় করে নিতে চাই চল চল এই মুহূর্তেই করিব সর্বপুর আক্রমণ
হলেন। অপরদিকে স্বর্গের 33 কোটি দেবতাগণ ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন, হুতাসন, দেব, সেনাপতি, কার্তিক, গিরিরাজ, সূর্যদেব 33 কোটি দেবতাগণ তারা ছুটে চলেছেন দেবরাজ ইন্দ্রের রাজসভা। স্বর্গপুরের 33 কোটি দেবতাগণ এরা হলো ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন, হুতাসন, দেব, সেনাপতি, কার্তিক, গিরিরাজ, সূর্যদেব 33 কোটি দেবতাগণ আজ ছুটে চলেছেন দেবরাজ ইন্দ্রের রাজসভা। Ah!
সঙ্গে সঙ্গে সর্বপুর 33 কোটি দেবতাগণ তারা নিজা নিজ আসনে করেছে বসে। তাই সঙ্গে সঙ্গে হয়েছে সর্বপুরে অপ্সরাগণের প্রয়োজন। তাই স্বর্গের অপ্সরা মেনকা, রম্ভা, তিলোত্তমা, অনুপমা, বেতমা, জুহি, চামেলি, চম্পা একত্রিত ভাবে তারা ছুটে আসছে দেবরাজ ইন্দ্রের রাজসভা। আরে দেবতানি তারা সাজাবি তুই তোর রূপেতে গরি আমি দিবানা হলি স্বপ্নের পরি কাছেতে পারি তোর প্রথম চাতুরি আমি বুঝিতে যে নারী পাইনি তোর প্রেমে আমি পাগল হরি ভালো বাসি বাকি থাকে নারা গাই রে ভালো বাসি বাকি থাকে নারা গাই রে আলে দিব তারি তারা সাজাবি তুই খোপাই রে আলে দিব তারি তারা সাজাবি তুই খোপাই রে আমি বুঝতে যে নারী পারি তোর প্রেমে আমি পাগল হরি। হলো দুনিয়াটা
আপন কেউ নাই শরীর হইল দুনিয়াটার আপন কেউ নাই আমি অনাথ জীবনটাই কেমন কি করে ঠিকানা আমি অনাথ জীবনটাই কেমন কি করে ঠিকানা পাগল ছিলি রে আমি
ভাই প্রেম প্রীতি সবাই করে আরে রাখে কজন এ ভাই প্রেম প্রীতি সবাই করে আরে রাখে কজন এই প্রেমে যায় কত মানুষ গেল সাথে এ ভাই প্রেমে যায় কত মানুষ গেল সাথে এ ভাই প্রীতির লাগে কত লোকে হরিল বত এ ভাই প্রীতির লাগে কত লোকে হরিল বত আসে যখন দিদির দেওয়া বাবা ছাড়ে আরে খুঁজে বলে এগো শুধুই বাপার আসে যখন দিদির দেওয়া আমাকে খুঁজে বলে শুধুই বাবার এ আমাকে বাগানে করে আলোচনা করে এ আমাকে বাগানে কত করে গজর গজর বাচ্চারে ও দিদি করিবি সতর গো তোমার ছোট ও দিদি করিবি সতর গো ছোট দেব
পাতালপুরে না রে শয়তান বাহুবলে চিনে নেব এই স্বর্গ সিংহাসন। আর এই অসির কলঙ্গার দুষ্টমতি দিয়েছে সেহেতু একদিন তো রক্ত থাকিতে নাহি দিব এই স্বর্গের অধিকার। যুদ্ধ করলে কলঙ্গার যুদ্ধই হোক বাবা। সামান্য শক্তি দিয়ে সিন্ধুর আসুরের সঙ্গে যুদ্ধ করতে আসছে। ওরে পাপিষ্ঠ দেবতাগণ, তোরা জানিস না পৃথিবীতে কোনো শক্তি নেই, দেবী নেই, দানবী নেই, মানবী নেই, রাক্ষসী নেই, সিন্ধুর আসুরে নিধন করে। আর কোথায় কোথায় তোদের সেই অপ্সরাগণ? এসো এসো সুন্দরী এসো, শুধু দেবতাদের উপভাগ্য আমাদের কাছে আসবে না। আয় 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 আমার গলায় কম্বক সূত্রের মালা দেবে, আমাকে স্বামী বলে স্বীকার করে দাও, তোদেরকে রাজরানী করে রাখো। নারীদের উপর তুই না করি অত্যাচার, নইলে তুই নারী হস্তেই হইবি সংঘাতী। ওরে নারী নারী, তোরা জানিস না পৃথিবীতে কোনো শক্তি সৃষ্টি হয় নাই, দেবী নেই, দানবী নেই, মানবী নেই, রাক্ষসী নেই, সিন্ধুর আসুরে নিধন করে। তাই তো বলছি আয় আয় আমার কাছে আয়। কি সুন্দরী চেহারা, কি সুন্দর চেহারা, স্বর্গের অপ্সরা, হরিণীর মতো টানা টানা চোখ, খঞ্জরি পাখির নয়না, দাসা পেয়ারার মতন হোক। আয় আয় আমার কাছে। কেন কেন এই কুলক্ষণের কথা শোনাই? ও তাহলে তারা স্বেচ্ছায় আসতে চাইবি না? ওই সৈন্যগণকে কোথায় আছে? স্বেচ্ছায় যদি অপ্সরা করে না আসে তাহলে টানতে টানতে নিয়ে এসো আমাদের লাল বাংলো। এরপরে এখানে অসীমনের শিরাজকা নিয়ে পড়ে থাক। ওরে সৈন্যগণ, এই তো আমরা স্বর্গ রাজ্য দখল করেছি, আর বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তেই করিব আমরা চলো এই কৈলাস। কি হবে এখন? ওই তো দুষ্টমতি
চিন্তার নাহিক কোনো কারণে চোখের জল মোছো অবশ্যই হয়ে দুষ্টমতি দুরাচারের হৃদয় না গো না। আর তোমাদের মুখের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি না গো। আমাদের চোখের সামনে থেকে টানতে টানতে নিয়ে গেল সখী সহলিরে দেবতাদের করিল বলো বলো গো বলো দেবগণ বলে দাও বলে দাও বলে দিয়ে দাও বলে দাও। সকলে মিলে করিবার শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবীর শরণ অবশ্যই করবে সে দানব সম্রাট সিন্ধুরাসুরের নিকট। তাই সমস্ত দেবতাগণ অপ্সরাগণ আজ একত্রিত ভাবে করজোড়ে আত্মা শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবীর করেছে শরণ। ভগবতী দেবীর শরণ ভগবান শক্তি মহামায়া নাসিনী ভগবতী দেবী যার অন্ত পায় না দেবাদিদেব মহাদেব তার কাছে এখনো অগোচর আছে জননী। বিস্তারিয়া কহ দেবগণ কি হয়েছে কি কারণে করে করেছো শরণ। তবে শোনমা শোনমা শোন ওই সিন্ধুর আসুরের অত্যাচার আজ 33 কোটি দেবতা এখন পৃথিবীর বুকে হয় হাল্লার করে ঘুরে বেড়াচ্ছে না। নারী জাতির করিল হরণে দেবতাদের করিল বন্ধন। বলো গো বলো বলো চুপে বলো 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 কি ভাবে হবে সিন্ধুর আসুরের নিধন বলে দাও মা বলে দাও। আমি তোমাদের মনের ভাষা বুঝতে পেরেছি অপ্সরাগণ। ওরে দেবতাগণ যাও যাও তোমরা আনন্দের সহিত জানি যাবে করো ভগবান। ওই দুষ্টমতি দুরাচার অসুর গোলাকারের নিধনের ভার আমি নিলাম এতক্ষণ। তাই দেবী অসুর নিধনের ভার নিয়ে আনন্দের সহিত তারা জানি যাবে করেছেন।
পাপিষ্ঠ ক্লাঙ্গারি নারী তব হস্ত হইবে সিন্ধুর অসুর নিদর হরিয়সির ক্লাঙ্গার দুষ্টমতি দুরাচার জানি না কি বাবুনি বলিয়ে হই দেব তাদের করেছি জানাচার নারী জাতির করিলি হরণ মৃত্যু তোরে অনিবার্য দক্ষ দিকে ওরে পাষাণ্ডী ক্লাঙ্গারি নারী তুই জানিস না এই সমগ্র পৃথিবীর বুকে কোনো শক্তি নেই দেবী নেই দানবী নেই মানবী রাক্ষসী নেই এই সিন্ধুর আচরণে নিধন করে সেই অহংকারে মদামত্ত হয়ে চিল্লি না মরে ওরে অসুর ক্লাঙ্গার দুষ্টমতি দুরাচার দেখবো তো বাবা হতে পারে শক্তি রয়েছে ধর অস্ত্র কর রণ যুদ্ধই হোক তোর সঙ্গে এখন তাই হোক নারী জাতির মান রেখেছ ঠিকই তুমি কি জানো না দেবী এর পিছনে কত বড় রহস্য লুকিয়ে আছে তাকে তুমি জানো না কেন কেন করলি ওই সিন্ধুর আসুরে নিধন সিন্ধুর আসুরে আমি আমার ব্যবহার করেছি পৃথিবীর মানুষ কেউ দেবতারকে মারবে না দেখবাক্য হয়ে গেল লক্ষণ দেবতার উপর মানুষের যে আস্থা ছিল যে একটা ভরসা ছিল একেবারে মিটে গেল দেবী একেবারে মিটে গেল সৃষ্টিকর্তা বলুন সৃষ্টিকর্তা বলুন আপনি বলুন কি হবে উপায় আমি এই সিন্ধুর আসুরে আমার ব্যবহার করেছি দেবী যে নিধন করে দিল আমি যে মিথ্যা হয়ে গেলাম শান্ত হল বলা না আপনি শান্ত হন রয়েছে আমাদের পালন কর্তা বিষ্ণুদেব অবশ্যই করবেন এর একটা বিধান বলুন পালন কর্তা বিষ্ণুদেব আপনি কি করবেন বিধান সিন্ধুর আসুর আমি আমার ভার দান করেছি দেবী যে করিল নিধন পৃথিবীর মানুষকেও মানবে না দেবতারকে দেখবাক্য হইল রন্ধন বিশেষ করে আমি হয়ে গেলাম মিথ্যা না না কে বললো আপনাকে মিথ্যা আপনি সদা সর্বদা এর জন্য থাকবেন সত্য শিব সুন্দর তাই তো আমি ভেবে উঠে পারছি না আমি কি করে থাকবো সত্যম শিবম সুন্দর মহাভাগ্য দেবী যে করেছে লঙ্ঘন সে চিন্তা করবেন নাই বলে না আমি তাই তো ব্যবস্থা করছি যার সৃষ্টিকর্তা ব্রহ্মদেব ওই সিন্ধুর আসুরের চিতাভস্য থেকে খানিকটা চিতাভস্য তুলে নিয়ে আসুন আর বাবা ভোলানাথের হাতে সিঁদুর রূপে দান করবে সেই সিন্ধুর আসুরের চিতাভস্য বাবা ভোলা দেবীর স্মৃতিতে হরি হরি বলে লিখে দেন সদা সর্বদা এদের নক্ষুণ্ণ থাকুক সিন্ধুর আসুর শিব হয়ে ওঠে সত্য শিব সুন্দর সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মা আজ ছুটে আসছেন সিন্ধুর আসুরের চিতাভস্যের কাছে হরি হরি চিতাভস্য জুড়ে দিয়ে বলছে একদিন ভোলানাথ যার স্মৃতিতে হরি হরি বলে আপনি হয়ে হল সত্যম শিবম সুন্দর আর সিন্ধুর আসুর থাকুক অক্ষুণ্ণ সঙ্গে সঙ্গে বাবা ভোলা
আর সে সিংহরাজ কিনা অবস্থায় দেবীর স্মৃতিতে দিয়ে বলছে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শুধু দর্শক মন্ডলী, আমার ভক্তিমতী মা ভাই বোনেরা, আজ সামান্য এক দানবের চিতাভস্য ত্রিজগতের ত্রিনয়না দেবী আদ্যা শক্তি মহামায়া ললাটে সিন্ধুর রূপে করেছেন ধারণ। কেন করেছে ধারণ? স্বামীকে সত্য করার জন্য, স্বামীকে দেবতার আসনে বসানোর জন্য, স্বামীকে দীর্ঘায়ু করার জন্য, স্বামী ভক্তি সম্মান উচ্চ দেওয়ার জন্য, আর সত্যম সেবম সুন্দরম মেনে তোলার জন্য। আজকে দানবীর চিতাভস্য ত্রিজগতের ত্রিনয়না দেবী আদ্যা শক্তি মহামায়া সিন্ধুর রূপে ললাটে করেছেন ধারণ। মাগো, আর এই সিঁদুর কখন ধারণ করবে জানো মা? এই সিন্ধুর অসুরের যুদ্ধে ছিল সূর্যদেব, পরাজিত হয়ে যখন পালিয়ে যায় চিৎকার করে বলেছিল, ওরে সিন্ধুর জল জল অবস্থায় কোন মা কোন বৌদি যেন আমায় না ধারণ করে। সূর্যের আকার যখন সিঁদুরের অবস্থাতে পৌঁছবে, সিঁদুরের অবস্থা যখন সূর্যের আকারে আসবে, তখন একমাত্র ধারণ করা প্রযোজ্য। কিন্তু পারে না আমার মা, পারে না বৌদি। যথাক্রমে দৈবক্রমে গৃহক্রমে নপুণ্য হয়ে যখন তখন সিঁদুরকে ধারণ করে ফেলে। তাই তো মাগো, সংসারে অশান্তি কলরবের সৃষ্টি হয় না, অসময়ে স্বামী বিচ্ছেদ হয়ে যায় জননী। সঠিক সময় যদি সিঁদুরটা ধারণ করো মা আমার, কোনদিন বিধবা যন্ত্রণা ভোগ করতে হবে না মাগো। মস্তকে মাথা ভক্তি সিঁদুর নিয়ে শ্মশানে করিবে গমন। তার জন্য ভোলানাথ আগেই শ্মশান ঘাটে করেছেন গমন। নমঃ শিবায়, নমঃ শিবায়। হরি হরি বল, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হর হর মহাদেব নমঃ শিবায়।